নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনেই এই যে নদীর ফেসা মাছ নিয়েছি। এই ফেসা মাছ দিয়ে একটি সুন্দর রেসিপি বানাচ্ছি। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এবার মাছগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। মাছটা কিন্তু ভালো করে ধুয়ে এসে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম আধা ঘন্টা। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবারে মাছটা কিন্তু আমি উল্টে দিচ্ছি। মাছগুলো খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ। আপনারা বাড়িতে এই মাছ নিয়ে এসে একবার রান্না করে খাবেন। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলে আমি কালো জিরে 1 চিমটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটি। এবারে কেটে রাখা একটা টমেটো আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হলুদের গুঁড়ো। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ওপর থেকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল ঝাল খাওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে ফুটে উঠে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। শুধু কিন্তু টমেটো আর পেঁয়াজ দিয়েই কিন্তু রান্নাটা হচ্ছে। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি, নামানোর পরে পরিবেশন করছি। মাছটা কিন্তু এবার আমি পরিবেশন করছি। না, এবার খেয়ে দেখো কীরকম লেগেছে। সোনা, ভাতটা মেখে খাও। কী রে সোনা, কীরকম টেস্ট হয়েছে? খুব সুন্দর হয়েছে।
আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই মাছটা কিন্তু বাজার থেকে নিয়ে এসে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। রূপ, একটু মাছ দিয়ে ভাত খা, মাছটা ছাড়িয়ে খাও একটু। কিরে, কেমন টেস্ট হয়েছে? খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো তাহলে টাটা। টাটা।